वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নুরানির পানি তুলে নিয়ে আসছেন চন্দনায় জিহাজ ফকির পাড়া পুরাতন শাহী জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হযরতুল হাসান নামা হাফেজ মোহাম্মদ আবু মুসা আশারি মুতাজিল্লুহুল আলী, হাফেজ মোহাম্মদ আবু মুসা আশারি মুতাজিল্লুহুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, উলামায়ে আহলে সুন্নাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صدق الله المولانا العظيم، وبلغنا رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد আদম যখন মাটি পানি মোর নবীজি খুদার রাসূল যার পর পড়েন দরুদ আল্লাহ তাআলা ফেরেশতা কুল আল্লাহুম্মা على دينا سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد दिन तकीते कहर मोमिन পরকালের ভাবনায় আসো একা যাইব একা সঙ্গে কি যাবে না আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد এলাকা কি মানুষ কম নাকি এটা কার মাহফিল নবীর মাহফিল আমরা কার উম্মত নবীর উম্মত এবং নবীর মাঝে ডিভাইড করে একমাত্র একজন তিনি কে শয়তান পৃথক করে শয়তান যেখানে নবীর প্রশংসা হয় জিকির হয় সেখানে না যাওয়ার জন্য বারণ করে কে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেন আল্লাহ আমি তোমার যতগুলো বান্দা নেককার বান্দা আছে তোমার নবীকে মানবে তোমার নবীর প্রশংসা এই জায়গার মধ্যে হবে আমি ওই জায়গার মধ্যে যাওয়া থেকে তোমার বান্দাকে বাধা প্রদান করব পদে পদে রাস্তার মুড়ে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আমি রাস্তার পাশে চৌরাস্তার মাঝে তিন রাস্তার মোড়ে আমি বসে থাকবো তাদেরকে বারণ করার জন্য না যাওয়ার জন্য আর আমার আল্লাহ বলেন তুমি আমার নেককার বান্দাদেরকে বাধা দিতে পারবে না হ্যাঁ যাদের কলবে তুমি শয়তান বসবাস করো তাদেরকে তুমি বাধা প্রদান করতে পারবে তাহলে বোঝা যায় যারা নবীর মাহফিলে আসতে চায় না আসার জন্য মনের আকর্ষণ লাগে না তাদের অন্তরে কে বসবাস করে কে শয়তান কেন শয়তান আগে যাবে বামে যাবে পিছনে যাবে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
চতুর্দিকে শয়তান আক্রমণ করবে। কিন্তু আমার নবীর যিনারা হাকিকত প্রকৃত উম্মত, তাদের কি কখনো শয়তান বাধা প্রদান করতে পারবে? আমরা অন্তর খুলে যে নবীর উপর দরুদ পড়ব, আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি অনুরোধ করব যারা রাস্তায় মসজিদের পাশে যারা দাঁড়ানো আছেন, না দাঁড়াইয়ে রহমতের জায়গায়, মূল্যবান জায়গায় এসে বসে নবীর বাগানের সৌন্দর্য করার জন্য অনুরোধ করছি। আপনারা রাস্তার পাশে দাঁড়ায় থাকিয়েন না, মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি। फासलों को तो कल्लुफ़ है हम से, अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। फासलों को तो कल्लुफ़ है हम से, अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाओ तक जाएंगे। सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है चाचा हमारा नबी। सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी। उपस्थित পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এলাকাবাসী মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে 10তম বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দরবারে বারিয়া শরীফ হযরতুল হাজ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী জিদা মজদুহু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বনশাল বাইতুর রাহাত জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম হযরতুল মৌলানা মোহাম্মদ মিশকাতুল মনুভার আজহারি জিদা মজদুহু সহ আমার আশেপাশে সামনের নবী প্রেমিক অলি প্রেমিক মুরব্বিয়ানি কারাম, পরদার আড়ালে মা ও বোনেরা রহমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের কিসের মাহফিল? প্রথমে মিলাদুন নবী, দ্বিতীয়ত মরহুম মরহুমাতের ইসালে সওয়াব। দুইটা পাঠ, একটা মিলাদুন নবী আর একটা হলো মরহুম মরহুমাতের ইসালে সওয়াব।
প্রথম নাম্বার, মিলাদুন নবীর মাহফিল করলে জায়গাটা দামি হয়। জায়গা কি হয়? দামি হয়। শুধু জায়গা নয়, বান্দার কলব তরুতাজা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। কি হয়? তরুতাজা হয়। এই মাহফিল আমরা কোথায় থেকে পেয়েছি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, যেটা আমরা সব সময় নামাজে পড়ি, ইহদিনাস সিরাতাল। আল্লাহ বলেন আমার বান্দা প্রতি ওয়াক্তে নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তেলাওয়াত করে, কিন্তু বান্দা জানে না কি তেলাওয়াত করে। আল্লাহ বলেন আমার বান্দা প্রতিদিন নামাজের মধ্যে বলে, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথে চলাও, এমন পথে চলাবে যেই পথে চলে তোমার বান্দারা তোমার নিয়ামত পেয়েছে। যেই পথে চলে তোমার নিয়ামত পেয়েছে, এমন পথে তুমি আমাদেরকে প্রতিদিন চলাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথে আল্লাহ আমাদেরকে চলাও যেই পথে চলে যে তোমার বান্দাগণ। কোন বান্দা? ওয়ামান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল, যেই বান্দাগুলো তুমি রাসূল এবং আল্লাহকে আনুগত্য করে বিশ্বাস করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে। বলে সুবহানাল্লাহ। এই বান্দাগুলো আল্লাহর নিয়ামত পেয়েছেন। কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এক নম্বর নবীগণ, দুই নম্বর হলো সিদ্দিক, তৃতীয় নম্বর হলো শুহাদা, চতুর্থ নম্বর হলো সালিহিন। চার প্রকার বান্দা আল্লাহর নিয়ামত পেয়েছে। ঠিক এইভাবে আস্তে আস্তে সালিহিনদের মাধ্যমে আমরা আজ পর্যন্ত আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। চার প্রকার বান্দা আমাদেরকে তো আল্লাহ নবীর মাধ্যমে পথ দেখে দিয়েছেন। তোমরা নবীকে মানবা, নবীর পরে সিদ্দিকগণকে তোমরা অনুসরণ করবা, শুহাদায়ে কিরামকে অনুসরণ করবা, এবং তোমরা সালিহিন ইয়ানি আউলিয়ায়ে কিরামকে তোমরা অনুকরণ করলে আল্লাহর নিয়ামত অবশ্যই পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। একটা কারণ কি? আমার নবীর একজন সাহাবী, তিনি একদিকে সাহাবী আরেকদিকে হলো আমার নবীর খাদেম। আমার নবীর খাদেম নাম হলো সাওবান, মাওলায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাহাবী এক, দ্বিতীয়ত আমার নবীর খাদেম। নাম কি বলেছি? হযরত সাওবান। হযরত সাওবান এমন সাহাবী ছিলেন, ওয়াকানা শাদীদাল হুব্বি লাহু, যার কলবে নবীর প্রেমে ভরপুর ছিলেন। কার প্রেমে? নবীর প্রেমে ভরপুর ছিলেন। লাহু কালিলাল সাবরি মানহু, শুধু নবীর প্রেমে ভরপুর তাই নয়, এমন ভরপুর ছিলেন, ধৈর্য ছিল কম, নবী থেকে পৃথক হইতে তিনি চাইতেন না। আমি নবীকে দেখব না, নবী আমার সামনে থাকবেন, আমি এটা চাই না। ধৈর্য ছিল প্রেমের মধ্যে কম, কিন্তু বিপদ আপদের মধ্যে ধৈর্য ছিল, প্রেমের মধ্যে ধৈর্য ছিল না। তিনি সব সময় আমার নবীকে তার সামনে চাইতেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর এখন আমরা নবীকে মুখে বলি, নবীর কোনো কথা, নবীর কোনো অনুসরণ আমরা করতে চাই
করতে চায়। আমার নবী বলেন আখিরে জামানায় এমন একটা জামানা আসবে, মাহফিল রসম থাকবে, সেই মাহফিলের কোনো ফয়েজ থাকবে না, কোরআনের রসম থাকবে, তেলাওয়াত থাকবে, কোরআনের কোনো আমল থাকবে। এটা কোন মাহফিল? নবীর। শরহে সুদ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি নোট করেছেন, কোন বান্দা আত্মীয় স্বজন যদি কোন ভালো একটা আমল করে, ইসালে সওয়াব করে, ইসালে সওয়াবগুলো তাদের কবরের মধ্যে পৌঁছানো হয়, তারা সবাইকে চিনে, খুশি হয়। হযরত সাওবান এমন ব্যক্তি, এমন সাহাবী, আমার নবীকে ভালোবাসতেন। এমন ভালোবাসা ছিলেন যে এই ভালোবাসার মধ্যে কোনো কি ছিল না, কোনো কমতি ছিল না। একদিন আমার নবীর কাছে আসলেন সাওবান, ফাতাউ যাতা ইয়াউমিন, একদিন আমার নবীর কাছে আসলেন, ওয়াকাদ তাগায়্যারা লাউনুহু ওয়া নাহায়া জিসমুহু, তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল। কি জন্য হইলেন? ইউরাফু ফি ওয়াজহিহি আল হুজন, তার চেহারার মধ্যে দুশ্চিন্তা, কষ্টের ভাব চিহ্ন দেখা যাচ্ছে। মানুষের চেহারা হলো কলবের মনিটর। আপনার কলবে কি জাগে সেটা চেহারার মধ্যে প্রকাশ পায়। কলবে যেটা কষ্ট আসে সেটা কোথায় প্রকাশ পায়? চেহারার মধ্যে প্রকাশ পায়। ওই জন্য নেককার বদকারের একটা আলামত, নেককারের চেহারা হবে উজ্জ্বল, মনোবর আলোকিত হবে। কেন? ফজরের নামাজ আদায় করলে বান্দার চেহারার মধ্যে নূর বাসে। কি বাসে? নূর বাসে। এমন সময় আমার নবীর কাছে সাওবান আসলেন, এ সাওবান, তোমার চেহারা কেন পরিবর্তন হয়ে গেল? তুমি কেন জীর্ণ শীর্ণ হয়ে গেলে? ইয়া সাওবান মা গায়্যারু লাউনুকা, তখন তিনি বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিহি দাররুন ওয়ালা ওয়াজউন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মানুষ, কোন জিনিস আমি সাওবানকে কষ্ট দিতে পারে নাই, কেউ কষ্ট দেয় নাই। আমি দুনিয়ার জমিনে ইসলাম কবুল করার পরে নবীর সাথে ছিলাম। যখন ইচ্ছা করত নবীকে দেখতে, তখন নবীর পাশে এসে নবীর চেহারা দেখে কষ্ট মিটাইতাম। গায়রা আন্নী ইল্লাম মারাকা ইসতাকতু ইলাইকা ওয়াস্তাওহাশতু ওয়াহশাদান শাদীদা হাত্তা আলফাকা। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার অন্তরে নবীর প্রেমে যখন জাগ্রত হতো, আমি এসে নবীকে দেখে আমার অন্তরটাকে শীতল করতাম। কি করতাম? নবীকে দেখে কি করত? অন্তর শীতল করত, ঠান্ডা করত। এখন এই চিন্তা করতে করতে সুম্মা যাকারতু আল আখিরা, আমি সাওবানের কাছে আখিরাতের চিন্তা এসে গেল। সে চিন্তা, আখিরাতের চিন্তা এসে গেল। ওয়া আখাফু আল্লা আরাকা হুনাকা, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আমি নবীকে দেখতে পাবো কিনা, এটা আমার ভয় হয়। লিআন্নী আরাফতু আন্নাকা তুরাফু মা'আন নাবিয়্যিন, আমি জানি আপনি নবী, আপনাকে আল্লাহ জান্নাত দিবে, উঁচু মাকাম জান্নাত দিবে, নবীদের কাতার আপনি থাকবেন। ওয়া আন্নী ইন দাখালতুল জান্নাতা, আল্লাহ আমাকে জান্নাত দিলিও কুনতু ফি মানজিলাতিহি আদনা মিন মানজিলাতিকা, আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু দিবে যে হলো নিচে, আদনা নিম্ন জান্নাত দিবে। আপনি নবীকে জান্নাত দিবে, উচ্চ লেভেলের জান্নাত, নবীগণের জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখতে পাবো না। ওয়া ইল্লাম তাদখুল ফালিযালিকা,
যদি আল্লাহ জান্নাত আমাকে না দে, হাইনা লা আরাকা আবাদা, আমি জীবনেও নবীকে দেখতে পাবো না আল্লাহ আমাকে জাহান্নাম দিলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা আমার অন্তর যখন এসেছে, আমার কষ্ট, আমার চেহারা পরিবর্তন হয়ে গেল। তখন সাথে সাথে আমার নবী বলেন, সাওবান, তুমি মনে রাখো, দুনিয়ার জমিনে তুমি যাকে ভালোবাসো, কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে হাসর করবে। তুমি যাকে ভালোবাসো তার সাথে কি করবে? হাসর করবে। এটা কার কথা? নবীর কথা। এমন কি কিতাবের মধ্যে আছে, আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামতটা কখন হবে? তখন আমার নবী বলছেন, ওমাযা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? কিয়ামত জিজ্ঞেস করতেছ, কিয়ামতের কি আমল তুমি করেছো? তখন তিনি বলেন, লা শাইআ ইল্লা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো আমল নেই, কোনো আমল আমার কাছে নাই, আমি আমল করি অল্প, কিয়ামতের তেমন সম্বল জোগাড় করতে পারে নাই। ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আপনার সাহাবীর অন্তরে আপনি নবী এবং আল্লাহর প্রেমে ভরপুর আছে। আল্লাহর প্রেম, নবীর প্রেমে ভরপুর, আমল কম। তখন আমার নবী বলেন, ফাকালা আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। দুনিয়াতে যাকে ভালোবাসি তার সাথে আমার কি হবে? হাসর হবে। ক্বালা আনাস, আমার নবীর খাদেমও আবার সাহাবীও, তিনি বলছেন, ফামা ফারিনা বিশাইন, সাহাবী کرام কোন জিনিসের মধ্যে এত খুশি আনন্দ উল্লাস করে নাই। ফারাহানা বিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে সাহাবী کرام এমন খুশি হইলেন যে খুশি আমি জীবনেও সাহাবীদের মাঝে দেখি নাই। হযরত আনাস বলেন, আনতা মা মান আহবাবতা, এই কথার উপর ডিপেন্ড করেছেন সাহাবী کرام। ক্বালা আনাস বলেন, ফাআনা উহিব্বুন নাবিয়্যা, আমি আনাসের কাছে কোনো আমল নেই, আমি ভালোবাসি উহিব্বুন নাবিয়্যা, নবীকে ভালোবাসি। ও আনা আবু বকরিন ও আনা ওমর, আমি ওমরকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। সিদ্দিক, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উসমান জিন নুরাইনকে ভালোবাসি। এইভাবে তিনি বলেছেন, ফারজু আন আকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, আমার কাছে সাহাবে کرامর মতো আমল নাও থাকতে পারে, একটা আমল আছে, একটা ভালোবাসা আছে, সাহাবে کرامের ভালোবাসা, এটাই আমার জন্য কাল কিয়ামতের ময়দানের নাজাতের ওসিলা। তাহলে নবীকে ভালোবাসলে, সাহাবী کرامকে ভালোবাসলেই, সিদ্দিককে ভালোবাসলেই, আউলিয়া کرامকে ভালোবাসলেই পাওয়া যাবে জান্নাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর এখন আমাদের ভালোবাসা সাহাবের দিকে নাকি অন্য দিকে? কোন দিকে? আমরা মাহফিল কিন্তু কম হয় না, মাহফিল ঘনে ঘনে মাহফিল হয়। মানুষের ভালোবাসা মাহফিলের দিকে নয়, মানুষের ভালোবাসা তাল, যেগুলো কি বলা হয়, তাল তামাশার দিকে। মাহফিল থেকে আমরা কোনো কিছু শিখতে চাই না। যিনারা মাহফিল করে উদ্দেশ্য কি? মাহফিল কিভাবে সুন্দর হবে, কিভাবে মানুষ প্রশংসা করবে। আর যিনারা আসেন আমাদের তেনাদের উদ্দেশ্য কি? কিভাবে আমরা একটা বিরিয়ানি পাবো। আমরা যারা আসি আমাদের উদ্দেশ্য কি? আমরা টাকা নিয়ে যাব। প্রত্যেকের উদ্দেশ্য কোনো দিনের উদ্দেশ্য নাই, যার কারণে মাহফিলেরও কোনো তাহাসির
उसकी लाख सिजदा भी काम नहीं आएगा, उसकी लाख सिजदा भी काम नहीं आएगा। अज़मत मुहम्मद से, अज़मत मुहम्मद से क़ल्ब जिसका खाली है। सब एक सुर है। अज़मत मुहम्मद से क़ल्ब जिसका है, अज़मत मुहम्मद से क़ल्ब जिसका खाली है। मेरे कमली वाले की शान ही निराली है, दो जहां का दाता है, सार जग सवाली है। सलातुनिया प्यारा हाजरीन, হাজারো লক্ষ লক্ষ সিজদা দিলে সেই সিজদার কোনো দাম হবে না, মূল্য হবে না, যদি আপনার কলবে নবীর প্রেম ভালোবাসা আজমত না থাকে। আপনার কলবে নবীর প্রেম ভালোবাসা আজমত থাকলে আপনার অল্প আমল নাজাতের উসিলা হয়ে যাবে। বেশি আমলের প্রয়োজন, অল্প আমল। একটা জিনিস অন্তরে থাকতে হবে, নবীর নবীর প্রেম আজমত ভালোবাসা। নিসবতে মুস্তাফা বি আজব शीज़ है, निस्बते मुस्तफा भी अजब शीज़ है, जिसको निस्बत नहीं उसी की इज्जत नहीं है। যার কাছে নবীর নিসবত ভালোবাসা আছে তার মূল্য আছে, ভালোবাসা না থাকলে তার কোনো মূল্য নেই। আজান দিচ্ছি। তো দেখে দিলি রহমতুল্লাহ বিল্লাহ। উঠে যাবো। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول
الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا رحمن Alhamdulillah.